আমার প্রিয় মা বোনেরা, বাড়িতে একা একা বসে আপনি কিভাবে পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কয় রাকাত পড়বেন, অনেকের কিন্তু জানা নেই। আমি আজকে কিন্তু আপনাদের কাছে, আমার মা বোনদের কাছে আমি প্র্যাকটিক্যালি আমি শবে বরাতের নামাজটা আমি পড়ায় দেখাবো। ঠিক আমাকে আপনারা অনুসরণ করবেন ইনশাল্লাহ। যে কোনো সূরা দিয়ে পড়া যায়, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেবেন। 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন এবং 12 রাকাত পড়তে পারেন। আপনি যত বেশি আপনি পড়বেন তত সব আল্লাহ পাক আপনি আমলনামা দান করবেন। আসুন না বন্ধুরা, আমরা এই শবে বরাতের নামাজটা প্র্যাকটিক্যাল আমি দেখাতে যাচ্ছি। প্রথমে আপনার নিয়তটা কীভাবে করবেন, আমি ক্যাবলমিক হয়ে পবিত্র শবে বরাতে 2 রাকাত নফল নামাজি নিয়ত করতেছি। আল্লাহু আকবার, বস এতটুকু যথেষ্ট। প্রিয় মা বোনেরা, আমি আমার মতো করে আমি নামাজ পড়ে নিব। আপনারা যারা মা বোন যারা আছেন, আপনারা আপনাদের যেভাবে রুকু করতে হয়, যেভাবে সিজদা করতে হয়, ঠিক আপনারা ওইভাবে আপনাদের ভাবে ওইভাবে নামাজ আপনারা পড়ে নেবেন। ঠিক আমি নামাজটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهديني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله প্রিয় মা বোনেরা যে আমি যেভাবে পবিত্র শবে বরাতে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম ঠিক আপনারা আপনাদেরভাবে রুকু আপনাদেরভাবে সিজদা বা আপনাদেরভাবে এইভাবে আপনার নামাজটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, আজকে ফজিলতের রাত। আজকের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বান্দা বান্দাদের উদ্দেশ্যে ডাকতে থাকবেন, কে আছো ঋণগ্রস্ত, আজ আমি আল্লাহর কাছে চাও আমি তো ঋণ থেকে মুক্ত করে দিব। কে আছো অসুস্থ, আজ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিব। কে আছো পেরেশানির মধ্যে, আমি আল্লাহর কাছে চাও আমি পেরেশানি মুক্ত করে দিব। কে আছো অভাবগ্রস্তের ভিতরে, আজ আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে আজকে অভাব মোচন করে দিব। কে আসো মুসিবতের মধ্যে, আজ আমি আল্লাহর কাছে চাও তোমাদের মুসিবত দূর করে দিব। এরকমভাবে আলা কাজা আলা কাজা ওয়াহিয়াল ফজর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন একদম ফজর পর্যন্ত আল্লাহ পাক এরকমভাবে মাগরিব নামাজের পর থেকে নিয়ে ফজর নামাজের আজান পর্যন্ত বান্দা বান্দিদের উদ্দেশ্যে এরকমভাবে ডাকতে থাকবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সাহাবে কেরাম, যখন নাকি তোমাদের সামনে পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসে, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা নামাজের মাধ্যমে, কোরআন পাক তিলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে পুরো রাত তোমার ইবাদতের মাধ্যমে তোমরা কাটিয়ে দিবে। আর অসুবু নাহারাহা, এবং তারপরের দিন তোমরা একটি নফল রোজা রাখবে। কারণ এই জন্যই নবীজি বলছেন যে সাহাবে কেরাম তোমরা শোনো, আজকে এই সবে বরাতের রাত্রি মাগরিব নামাজের পর থেকে নে ফজর নামাজের জামাতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পৃথিবীর বান্দা বান্দীদের উদ্দেশ্যে বলতে থাকবে আলা কাজা ওয়াহিয়াল ফজর। ফজরের মধ্যে ডাকতে থাকবে, ওহে গো আমার পৃথিবীর বান্দা বান্দীরা কে কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, সমস্ত প্রয়োজন হাজতগুলি আমি আল্লাহ পাক আজকে মিটিয়ে দেব। বন্ধুরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ থেকে আরও কিছু সিদ্ধান্ত নেবেন।
এই পৃথিবীতে কতগুলো আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে আজকে নির্ধারণ করবেন, কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে আজকে নির্ধারণ করবে, কারা ধনী হবে আজকে নির্ধারণ করবে, কারা গরিব হবে আজকে নির্ধারণ করবে, কারা সুস্থ থেকে অসুস্থ হবে আজকে নির্ধারণ করবে, কারা অসুস্থ থেকে সুস্থ হবে আজকে নির্ধারণ করবে। হ্যাঁ, সমস্ত কিছু পেরেশানি থেকে আল্লাহ পাক সমস্ত কিছুর হাজত আল্লাহ পাক আজকে পূরণ করে নেবেন। এই জন্য বন্ধুরা আজকে রাত্র আমার মা বোনদের কাছে অনুরোধ করব, টেলিভিশনের সামনে বসে সময়গুলো আড্ডা দিবেন না, সময়গুলো কাটাবেন না। আজকে পবিত্র এই শবে বরাতের রাতটা ইবাদতের মাধ্যমে আপনি কাটিয়ে দেন না। আল্লাহ পাক হতে পারে আজকে এই রাতের ইবাদতের উসিলা করে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যে আজকে ক্ষমা করবেন এটা তো আল্লাহ তো নিজেও কথা করেছেন, কে গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সাগর পরিমাণে গুনাহ করেছ, আজ আমি আল্লাহর কাছে চাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আজকে তোমাদের যাবতীয় তওবাগুলো আমি আজকে কবুল করে নিব, আদায় করে নিব। আসুন না বন্ধুরা, আমার মা বোনেরা, আজকে রাত্র আমরা ইবাদতের মাধ্যমে, তাওবাস্তাগের মাধ্যমে, কোরআন পাক তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আমরা সে রাতটা কাটিয়ে দিই। আল্লাহ পাক যেন আজকে আমাদের সকল মা বোনদের যে আবার সমস্ত আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং আমি দোয়া করব আজকে প্রত্যেকটি মা বোনরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে, পর্দায় থাকতে পারে, স্বামীর খেদমত করতে পারে। প্রত্যেকটা মা বোনের ফ্যামিলি পরিবার উপরে যেন আল্লাহর তরফ থেকে আজকে ভাগ্য রোজনাতে আমি দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেকটি মা বোনদের ফ্যামিলি পরিবার উপরে যেন রহমত নাজিল করেন। এই কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।